আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের রিলিজ স্লিপের কার্যক্রম চলমান রয়েছে। বন্ধুরা, রিলিজ স্লিপ নিয়ে তোমাদের চিন্তার শেষ নেই, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু রিলিজ স্লিপে আবেদন করেছে। রিলিজ স্লিপে আবেদন করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি এসে দাঁড়ায় যে ভাইয়া, রিলিজ স্লিপের রেজাল্টটা কবে দিবে? রেজাল্ট পজিটিভ হলে আমাদের কি করতে হবে, রেজাল্ট নেগেটিভ হলে কি করতে হবে, কখন কি করতে হবে, এই বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত। বন্ধুরা, যেহেতু আগামী 15 তারিখ পর্যন্ত রিলিজ স্লিপের কার্যক্রম চলবে, এরপর ধরে নিতে পারো 6 থেকে 7 কর্মদিবসের মধ্যেই রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর আগে একটি নোটিশ প্রকাশ করবে। জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো মেরিট লিস্ট প্রকাশ করার 2-1 দিন আগে একটি নোটিশও প্রকাশ করে। সেই হিসেব করলে মোটামুটি তোমরা ধরে নিতে পারো আগামী 20-22 তারিখের মধ্যেই তোমরা একটি নোটিশ পেয়ে যাবে এবং এর একদিনের মধ্যে রেজাল্টও পাবলিশড হয়ে যাবে। তাহলে রেঞ্জটা তোমরা ধরতে পারো 20 থেকে 22 বা 23 তারিখের মধ্যেই তোমরা রেজাল্ট এবং নোটিশটি পেয়ে যেতে পারো। আর এই ব্যাপারে যখনই কোনো আপডেট আসবে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। বন্ধুরা, রিলিজ স্লিপের ব্যাপারে কয়েকটি তথ্য তোমাদেরকে জানিয়ে দেই। প্রথমত হচ্ছে রিলিজ স্লিপে যে সাবজেক্টটি তুমি পাবে, অর্থাৎ রিলিজ স্লিপে চান্স পাওয়ার পর যে সাবজেক্টটি পাবে সেটা কিন্তু তুমি আর পরিবর্তন করতে পারবে না। হয় তুমি চাইলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো, অথবা তুমি ভর্তি না হয়ে সেকেন্ড রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবে। রিলিজ স্লিপে আবেদন করার পর কোনো ফর্ম, কোনো কাগজপত্র কোথাও জমা দিতে হবে না এবং নিশ্চয়নের কোনো ব্যাপার নেই। আর প্রতিটি রিলিজ স্লিপে 5টি কলেজে আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজ। আর যদি সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে এবং তুমি এলিজেবল হও, তাহলে একটি কলেজে সর্বোচ্চ 14 থেকে 15টি সাবজেক্টে তুমি আবেদন করতে পারবে। এবারে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, রেজাল্ট পাবলিশড হওয়ার পর আমাদের করণীয় কি? বন্ধুরা, রেজাল্ট পাবলিশড হওয়ার পর দুটি বিষয় আসবে। প্রথমত হচ্ছে তুমি চান্স পেয়েছো, আর দ্বিতীয়টি হচ্ছে তুমি চান্স পাওনি। যদি চান্স পাও সেক্ষেত্রে বেশ কয়েকটা সিচুয়েশন তোমার সামনে আসবে। প্রথম সিচুয়েশনটি হচ্ছে তোমার সাবজেক্টও পছন্দ হয়েছে, যে কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজটাও তোমার পছন্দ হয়েছে। কি করা উচিত? তোমার কাছে যদি এই বছর ভর্তি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে, ইয়ারটা লস করতে চাচ্ছ না, অন্য কোনো অপশন তোমার কাছে নেই বা এর চেয়ে বেটার কোনো অপশন নেই, সাবজেক্টটাও চমৎকার, তাহলে ভর্তি হয়ে যাও। দ্বিতীয় একটি সিচুয়েশন রয়েছে, সেটি হচ্ছে সাবজেক্ট পছন্দ হয়েছে কিন্তু কলেজ পছন্দ হচ্ছে না, কি করব? সেক্ষেত্রেও কিন্তু তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত, কারণ এই বছরের কিন্তু আর তেমন কোনো সুযোগ নেই অনার্সের জন্য। বন্ধুরা, দিন শেষে কিন্তু সাবজেক্টটাই ইম্পর্টেন্ট। তৃতীয় একটি সিচুয়েশন রয়েছে, সেটি হচ্ছে যে কলেজ পছন্দ কিন্তু সাবজেক্ট পছন্দ হচ্ছে না, কি করব? সেক্ষেত্রে তুমি ভর্তি না হয়ে সেকেন্ড রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারো, তবে বন্ধুরা এটা কিছুটা ঝুঁকিপূর্ণ হবে। চতুর্থ একটা সিচুয়েশন রয়েছে, কলেজও পছন্দ না, সাবজেক্টও পছন্দ না, কি করব? সেক্ষেত্রে অপেক্ষা করবে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য। আর আরেকটি সিচুয়েশন বা আরেকটি দিক হচ্ছে, সেটি হচ্ছে যে ভাই আমি চান্সই পাইনি, সেক্ষেত্রে কি করতে হবে? যদি চান্স না পাও সেক্ষেত্রে মন খারাপ করার কোনো কারণ নেই, টেনশন করার কোনো দরকার নাই, কারণ তোমার জন্য থাকবে দ্বিতীয় রিলিজ স্লিপ। আর দ্বিতীয় রিলিজ স্লিপেও কিন্তু তোমার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় রিলিজ স্লিপে তুমি আবারও 5টি কলেজের সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজ, এবং সেখানেও কিন্তু তোমার সম্ভাবনা রয়েছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম তাহলে কবে আসতে পারে? বন্ধুরা, এটা নিয়ে আলাদা একটি সেপারেট ভিডিওতে আলোচনা করব, ব্রিফলি বলি। প্রথমত হচ্ছে তোমাদের ফার্স্ট রিলিজ স্লিপের কার্যক্রম 15 তারিখ পর্যন্ত চলবে, এরপর হয়তো বা 20, 22 বা 23 তারিখের মধ্যে হয়তো বা রেজাল্টটি দিবে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর বেশ কিছুদিন সময় দেওয়া হবে, হয়তো বা 1 সপ্তাহ থেকে 10 দিন সময় দেওয়া হবে তোমাকে ভর্তি হওয়ার জন্য। এরপর হচ্ছে সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে। তাহলে তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে হয়তো বা তোমাদের সেকেন্ড রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হতে পারে। আর সেকেন্ড রিলিজ স্লিপই কিন্তু শেষ রিলিজ স্লিপ। এখন একটি প্রশ্ন হয়তো বা অনেকে করতে পারো যে ভাইয়া, যদি আমার সেকেন্ড রিলিজ স্লিপেও না আসলো, ফার্স্ট রিলিজ স্লিপেও আসলো না, বা ভালো সাবজেক্ট পেলাম না, সেকেন্ড রিলিজ স্লিপেও আমার কোনো কিছু হলো না, তখন আমার করণীয় কি? তখন তোমাকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে। অল্টারনেটিভ বেশ কিছু অপশন রয়েছে। তুমি চাইলে দেশে পড়াশোনা করতে পারো বা দেশের বাইরেও পড়াশোনা করতে পারো। দেশের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রি রয়েছে, ডিগ্রি পাস কোর্স রয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, এগুলো কিন্তু রয়েছে তোমার জন্য অপশন। আর সেটা যদি অপশন তোমার কাছে যদি না থেকে থাকে, তাহলে আরেকটি অপশনও কিন্তু রয়েছে, বিদেশি উচ্চশিক্ষা। বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করার চেয়ে বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো। কারণ বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান, র্যাঙ্ক, এগুলো যদি তুমি একটু গুগলে সার্চ করো তাহলেই বুঝতে পারবে।
আর বাংলাদেশের বাইরে যদি ছোট্ট একটা দেশের কথাই ধরি, মালয়েশিয়ার কথাই ধরি, অথবা ব্রুনাইয়ের মতো দেশ ধরি, বা চায়নার মতো দেশ ধরি, অর্থাৎ বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেখানেও একটি বিশ্ববিদ্যালয়ের মান বা র্যাঙ্কিং কিন্তু বাংলাদেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ভালো অবস্থানে রয়েছে। তাই সেখানে টাকা দিয়ে পড়লেও কিন্তু পরবর্তীতে তোমার জন্য অনেক সুযোগ সৃষ্টি হবে। আর যদি ইউরোপ টার্গেট থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই, কারণ সেখানে কিন্তু তুমি পড়াশোনা করতে পারছো, পার্ট টাইম জব করতে পারছো, এবং পাশাপাশি কিন্তু তোমার সেটেলমেন্টের একটা ব্যাপার রয়েছে। এখানে অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া বিদেশে পড়ার মতো এত টাকা পয়সা তো আমার নেই, তাহলে কি করতে পারি? তাহলে তুমি স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। ভাইয়া এইচএসসির পরে কি স্কলারশিপের সুযোগ রয়েছে? হ্যাঁ, অবশ্যই। পৃথিবীর বিভিন্ন দেশের স্কলারশিপ রয়েছে এবং এই স্কলারশিপগুলো কিন্তু তুমি বাসায় বসেই আবেদন করতে পারবে, কারো হেল্পও লাগবে না। এটা নিয়ে কিন্তু আলাদা একটি চ্যানেল রয়েছে আমার, সেই চ্যানেলে এইচএসসির পর কোথায় কোথায় স্কলারশিপ রয়েছে, কখন কিভাবে আবেদন করতে হবে, কার কি সুযোগ সুবিধা রয়েছে, কোন পোর্টালে আবেদন করতে হবে, বাসায় বসে কিভাবে ডকুমেন্টসগুলো রেডি করবে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করছি। চাইলে সেই চ্যানেলটি ঘুরে আসতে পারো, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা চ্যানেল, ইউটিউব চ্যানেলটি, এবং পাশাপাশি ফেসবুক পেজেও কিন্তু আমি এই ভিডিওগুলো দিচ্ছি। আর আমার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু ফেসবুক পেজে মেসেজ দেওয়ার মাধ্যমেও কিন্তু তুমি যোগাযোগ করতে পারবে। ইনশাল্লাহ আমি তোমাকে সর্বাত্মক সহযোগিতা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, যে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।